টেকনোলজিক্যালি আমাদের চ্যালেঞ্জ আরও অনেক বেশি। আমরা শুধু বিদেশের টেকনোলজিতে বিদেশের শেল থেকে এখানে এনে বসিয়ে দিতে পারি, কিন্তু তোমরা যারা এখন নতুন প্রশিক্ষিত হচ্ছ, তোমাদের কাজ হবে সেই টেকনোলজিকে প্রথমত আমাদের দেশের উপযোগী করে অ্যাডাপ্ট করা। আরেকটা হলো এই টেকনোলজি থেকে শিখে নেওয়া। এটাই হলো আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে সবচেয়ে উন্নততর পর্যায়ে যাবে সেই পৃথিবীকে ডমিনেট করবে, এটা অনেক নোবেল বিজয়ী সায়েন্টিস্টরা এখন মনে করেন। কাজেই পৃথিবীতে যে ডিভাইড হবে, প্রথমত ছিল এডুকেশনাল ডিভাইড, তারপর হলো ক্ষমতার ডিভাইড, তারপর হলো ডিজিটাল ডিভাইড, নতুন করে যেটা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিভাইড। কারা কত বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজেদের কারায়ত্ত করতে পারে। আগের কালে ছোটোকালে আমরা পড়তাম। আর মহাদেবের যেই বৃত্ত, তার নাম হলো নন্দী ভিরিঙ্গি। নন্দী ভিরিঙ্গিকে সব কিছু শুনলেন মহাদেব, শুনে চুপচাপ কিছু বললেন না। নন্দী ভিরিঙ্গিকে বললেন যে এবার আমাকে একটা খুব ভালো খাঁটি সরিষার তেল এনে দাও। তারপর সেই সরিষার তেল নাকে দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন এবং 1,000 বছর পরে তিনি উঠলেন। এটাই হলো কুম্ভকর্ণের ঘুম। আমরা 5 মাসের সরকারকে কুম্ভকর্ণ বলার কোনো মানে হয় না। আমরা ছোট ছোট যা যা করতে পারছি করছি, কিন্তু সবাই সব কিছু শুনে সেগুলোর অনুযায়ী সব সংস্কার করে যাব, সেটা তো হবে না। আমাদেরকে 5 মাসের সরকারকে কুম্ভকর্ণের মতোই থাকতে হবে। ভবিষ্যতে যারা ভালো নির্বাচিত সুশাসিত গণতান্ত্রিক সরকার আসবে, তারা এইসব দাবি দেওয়া, শিক্ষার দিকেও নজর দেবে। অনেকে বলে আমরা শিক্ষা ব্যবস্থার আরও উন্নতি করা উচিত ছিল, সংস্কার করা উচিত ছিল। পুরো শিক্ষা খাতে অনেক সংস্কারের দরকার। সেই সংস্কারগুলো করতে অনেক সময় লাগবে, একদিনে হয় না। এগুলো করার পরে হয়তো আমাদের অর্থনৈতিক উন্নয়নের আমরা যেদিকে যাব, সেই দিকে যাওয়ার জন্য যে ধরনের প্রশিক্ষণ দরকার, যে ধরনের মানব সম্পদ দরকার, সেটা আস্তে আস্তে তৈরি করতে পারব। মানব সম্পদ ছাড়া আজ পর্যন্ত কোনো দেশ উন্নত হতে পারেনি।